ভয় দেখিয়ে 1,03,00,000 টাকা প্রতারণার অভিযোগ, ধৃত এক মহিলা সহ 9 জন। দুর্গাপুর বার্তা। আসানসোল শহরে প্রথম ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটল। ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে আসানসোলের বাসিন্দা চঞ্চল কুমার বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির কাছ থেকে সাইবার প্রতারণা চক্র হাতিয়ে নিয়েছে 1,03,00,000 টাকা। গত জানুয়ারি হওয়া এই ঘটনার অভিযোগ দায়ের হওয়ার পরে তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল সাইবার থানা। এই ঘটনা জড়িত থাকার অভিযোগ এখনো পর্যন্ত মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন মহিলা আছেন। ধৃতদের মধ্যে 3 জন দিল্লির বাসিন্দা। তাদেরকে আসানসোল সাইবার থানার বিশেষ দল দিল্লি থেকেই গ্রেপ্তার করেছে। 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দাকে ধরা হয়েছে কলকাতার একটি হোটেল থেকে। বাকি 4 জনকে তাদের বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লির 3 জন ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার সাইবার প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড বা মূল চাইন। এক মহিলা সহ বাকি 4 জন পশ্চিমবাংলার কলকাতার নিউটাউন, দক্ষিণ 2-4 পরগনার জগদ্দল, ভাটপাড়া ও হরিদেবপুরের বাসিন্দা। ধৃত 9 জনের নাম হল বেদ আনন্দ, বিশ্বঞ্জয় কুমার, নবজিৎ সিং, যতীন শর্মা, সুপ্রীতি চৌধুরী, রশিদ খান, সুনীল কুমার, নিখিল রোহত্যাগী ও প্রতীক বালচন্দ বাগাস। এই সাইবার প্রতারণা চক্রের 6 জন এই মুহূর্তে পুলিশের হেফাজতে আছে। দিল্লির 3 জনকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে নিয়ে আসা হচ্ছে। ধৃতদের কাছ থেকে পুলিশ একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, 3টি এটিএম কার্ড, একটি ক্রেডিট কার্ড ও বিভিন্ন বেসরকারি ব্যাংকের একাধিক চেকবই পাওয়া গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের আসানসোল সাইবার থানায় শনিবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ কুমার আনন্দ বলেন, গত 8 জানুয়ারি আসানসোল সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন আসানসোল দক্ষিণ থানা এলাকার বাসিন্দা চঞ্চল কুমার বন্দ্যোপাধ্যায়। ওই অভিযোগে ওই ব্যক্তি লেখেন, তাকে গত 10 জানুয়ারি থেকে 6 জানুয়ারি পর্যন্ত সাইবার অপরাধীরা ডিজিটাল অ্যারেস্ট করে রেখেছিল। গত 10 জানুয়ারি এক ব্যক্তি এই ব্যক্তিকে অডিও কল করে বলা হয় একটি বহুজাতিক কুরিয়ার কোম্পানির মাধ্যমে তার আধার কার্ড ব্যবহার করে বেআইনিভাবে ব্যাংকে পার্সেল গেছে, তাতে তিনি গ্রেপ্তার হতে পারেন। এরপর তাকে 10 জানুয়ারি থেকে 6 জানুয়ারির মধ্যে দিল্লির সাইবার থানা ও সিবিআইয়ের ভয় দেখিয়ে একাধিকবার অডিও কল ও ভিডিও কল তাকে ভয় দেখিয়ে 1,03,00,000 টাকা হাতিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, সাইবার থানা সেই অভিযোগের ভিত্তিতে বিশেষ দল তৈরি করে। তদন্তকারী অফিসার বা আইও ছাড়াও সেই দলের নেতৃত্বে ছিলেন এসিপি সাইবার বিশ্বজিৎ নস্কর ও সাইবার থানার ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। এরপর চঞ্চলবাবুর ব্যাংক স্টেটমেন্ট নেওয়া হয়। তা খতিয়ে দেখা যায় শিলিগুড়ির একটি ব্যাংকে সেই টাকা ট্রান্সফার হয়েছে। আমরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ওই অ্যাকাউন্টের কেওয়াইসি সংগ্রহ করি। তাতে আমরা একটা মোবাইল ফোন পাই। সেই সূত্র ও টেকনিক্যালি সাপোর্ট নিয়ে প্রথমে কলকাতার নিউটাউন থেকে বেদ আনন্দকে গ্রেপ্তার করা হয়। এরপর একে একে জগদ্দল থেকে বিশ্বঞ্জয় কুমার, কলকাতার হোটেল থেকে নবজিৎ সিং ও যতীন শর্মা, হরিদেবপুর থেকে সুপ্রীতি চৌধুরী ও ভাটিপাড়া রশিদ খানকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে হেফাজতে নিয়ে জেরা করে দিল্লির বাসিন্দা সুনীল কুমার, নিখিল রোহত্যাগী ও প্রতীক বালচন্দ বাগাস হয়েছে। তাদেরকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জেরা করা হবে।